অর্থাৎ এইচএসের ছাত্রছাত্রীরা তোমাদের মার্চেই পরীক্ষা রয়েছে। তো আজকের ভিডিওতে আমি রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে তোমাদের যে 8 মার্কের জন্য 5টি প্রশ্ন লিখতে হয়, 5 8 40। এই 40-এ তোমরা 40 পাবে এবং মাত্র এই 5টি প্রশ্নই পড়েই তোমরা কিন্তু কমন পাবে। সেই প্রশ্নগুলি কি তোমরা দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক 2025 8 মার্কের প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ। এই কটি প্রশ্ন একদম দাগ অনুযায়ী এইভাবেই সাজানো থাকবে। সেটি হচ্ছে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 5 8 40। ফার্স্ট যে প্রশ্ন, ক্ষমতা বলতে কি বোঝো? ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো। ক্ষমতা বলতে কি বোঝো? ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো। ফার্স্ট দাগেই উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় ফার্স্ট দাগে এই প্রশ্নটি আসতে চলেছে তোমাদের। অথবাতে দেখবে লেখা থাকবে তোমাদের জন্য, এটাতে 2+6 মার্কস রয়েছে। কত? 2। ক্ষমতা বলতে কি বোঝো তার জন্য 2 এবং ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো তার জন্য 6। অথবাতে দেখবে থাকবে সাজানো, জাতীয় স্বার্থ কাকে বলে? জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো। জাতীয় স্বার্থ কাকে বলে জন্য 2, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়ের জন্য হচ্ছে 6। টোটাল হচ্ছে 8 মার্ক। 1 মার্কের কিন্তু এই দুটি প্রশ্ন অথবাতে সাজানো থাকবে ফাইনাল পরীক্ষায়। এরপরে তোমরা দেখতেই পাচ্ছ একদম সামান্য প্রশ্ন পড়েই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। 2 দাগে কিন্তু লেখাই থাকবে উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 দাগেই প্রশ্নতে কোনো অথবা থাকবে না। উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, কোনো অথবা থাকবে না 2 দাগে। দেখতে পাচ্ছ প্রশ্ন 3, উদারনীতিবাদ কাকে বলে? আর উদারনীতিবাদের যে মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করার জন্য থাকবে 5 মার্কস। তাহলে 5 আর 3 8। এরপরে দেখবে তোমরা 3 দাগে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী আলোচনা করো 8 নম্বর। অথবা ভারতের রাষ্ট্রপতির যে ক্ষমতা এবং কার্যাবলী দুটো পার্ট করে আছে, ক্ষমতা এবং হচ্ছে তার যে ওয়ার্ক এবং পাওয়ার দুটো নিয়ে কিন্তু আলোচনা করতে বলা হয়েছে। এবং অথবাতে রয়েছে ভারতের কোন একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা আলোচনা করো। রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা একদম 3 দাগে সেম টু সেম প্রশ্ন সাজানো থাকবেই থাকবে। একদম লিখে নাও তোমরা যে একদম সেম টু সেম প্রশ্ন সাজানো থাকবে। 5 + 3 8। এরপরে 3-এর পরে দেখো 4 দাগে দেখতে পাচ্ছ, 4 দাগে দেখতে পাচ্ছ তোমরা ভারতের পার্লামেন্টের ক্ষমতা কার্যাবলী আলোচনা করো। ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা কার্যাবলী পার্লামেন্টের। এবং অথবাতে থাকছে পশ্চিমবঙ্গের বিধানসভার যে অধ্যক্ষ তার ভূমিকা পর্যালোচনা করো। পার্লামেন্টের ক্ষমতা কার্যাবলী আর ভারতীয় বিধানসভার যে অধ্যক্ষ তার ভূমিকা পর্যালোচনা করো। তোমরা দেখতে পাচ্ছ বা পার্লামেন্ট আইন পাশের পদ্ধতি, পার্লামেন্টের ক্ষমতা কার্যাবলী, এই দুটো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। এবং পশ্চিমবঙ্গে বিধানসভার অধ্যক্ষের যে ভূমিকা আলোচনা করো। দেখতে পাচ্ছ প্রশ্নগুলি একদম এরকমভাবে 4 দাগে কিন্তু সাজানো থাকবে প্রশ্ন। দেখতে পাচ্ছ প্রশ্ন তোমরা। এরপরে রয়েছে 5 দাগে রয়েছে ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। সুপ্রিম কোর্ট পরীক্ষায় চলে এসেছে লিখে নাও তোমরা সুপ্রিম কোর্ট। অথবা ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ক্রেতা সুরক্ষা আদালতের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। আর সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী, সুপ্রিম কোর্টের গঠন কার্যাবলী ক্রেতা সুরক্ষা আদালত, তার সঙ্গে আরেকটি প্রশ্ন দেওয়া হচ্ছে ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। সুপ্রিম কোর্টের গঠন কার্যাবলী, ক্রেতা সুরক্ষা আদালত আর ভারতীয় বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। এই যে 3টি প্রশ্ন সাজানো রয়েছে 5 দাগের জন্য, এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।